আমরা একদম গভীর ঘন জঙ্গলে প্রবেশ করেছি। এখানে আমাদের টিম লিডার, মহিলাদের টিম লিডার, টিম নেত্রী মমতা এখানে একজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলছেন বিষয়টি জেনে নেওয়ার জন্য। এখানে যা জানা গেল, দাদা এখানে হাতি কি এখন সবসময় দেখা যায়? না, হাতি সবসময় দেখা যায় না। হাতি আসে চলে যায়, মাঝে সাঝে এখন আসে, 2-5 দিন থাকে এখানে। এটাও ব্যাপার, এখন নেই, এখন থাকে। হাতি আসলে গেস্ট হয়ে আসে, পার্মানেন্ট থাকার জন্য আসে না। হ্যাঁ, শিয়াল সবসময় পাওয়া যায়, বিড়াল পাওয়া যায়, বিড়াল দেখা যায়, শিয়াল দেখা যায়। আমি স্থানীয় দাদার কাছ থেকে যা জানতে পারলাম যেখানে হাতি একটা সময় ছিল সব সময় দেখা যেত, এখন মাঝে মাঝে কখনো কখনো দেখা যায়। তা আমাদের যা দুর্ভাগ্যই হোক বা সৌভাগ্যই হোক, হাতি দেখতে পেলাম না, হাতির সংবাদ আমরা পেলাম। তবে এখানে বন বিড়াল এবং কিছু বনজ অন্যান্য প্রাণী, শৃগাল বা ছোটোখাটো যে হায়না টাইপের ছোট বাঘ, এগুলো মাঝে মাঝে কখনো কখনো দেখা যায়। তো সাধারণত আমরা সবসময় যেটা দেখতে পাই সেটা হচ্ছে হরিণ এবং ময়ূর, বন ময়ূর, যেটা আমরা সচরাচর দেখতে পাই। এখন আমরা গভীর ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। দেশি পোল্ট্রি ফার্মের মুরগিগুলো দেখে দেবে একবার, মোরগগুলো। এখানে আমাদের টিমের প্রত্যেক সদস্য উপস্থিত, এরা প্রত্যেকে জঙ্গল দেখতে খুব ভালোবাসে। আসি জঙ্গলে আসি, হ্যাঁ, তাই জঙ্গলের টানে জঙ্গলে এসেছে। দাদা কিছু বলছিল, দাদা কথা। হ্যাঁ বলুন। বলছি আপনার কিছু দেখবো বলে এলাম, তো আপনি যেভাবে আমাদের গাইড করছেন আশা করছি আমরা বড় কিছু দেখতে পাবো, এই আশাতে আমরা এখন চললাম। ঠিক আছে, আপাতত আমরা আশায় বাঁচে চাষা, আমরা নিশ্চয়ই কিছু দেখতে পাবো। ঠিক আছে, আমরা ঘন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখছেন আমাদের টিম লিডার যাকে সামনে দেখছেন হাঁটতে হাঁটতে যাচ্ছেন, উনি এবার সামনে নিয়ে নেবেন এবং গাইড দিয়ে বাকি সকলকে নিয়ে যাবেন এবং এরপরে আমরা ওদিকে ঘন জঙ্গলে দেখাচ্ছি। সামনে ক্যাপ্টেন